ও মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যুর নিকটবর্তী হয়ে গেলেন, মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শোনার সঙ্গে সঙ্গে চাচা আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, চাচা গো, দুনিয়াতে আপনি আমাকে অনেক মহব্বত করেছেন গো চাচা, অনেক ভালোবেসেছেন চাচা, আপনার ইহসান আমার উপর অনেক রয়েছে গো চাচা। ও গো চাচা, মৃত্যুর সময় আপনার কাছে একটাই আবেদন গো চাচা। ও চাচা, আপনি আমার নাম নেওয়ার কোনো দরকার নাই গো চাচা, শুধু আপনি শাহাদাতের সাক্ষ্য দিবেন। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব গো চাচা। যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে তালকিনের কথা বললেন, আবু তালেব তাকায় দেখেন মক্কার বড় বড় কাফের আবু জাহেল, উতবা, শায়বা তারা তাকিয়ে আছে, আর আবু তালেবকে বলতেছে, আবু তালেব, সারা জীবন তুমি কুরাইশদের ধর্ম মেনেছো, মৃত্যুর সময় কি তোমার পূর্বপুরুষদের ধর্মের দিকে বিমুখতা প্রদর্শন করবে? তুমি কি তাদের ধর্ম ভুলে যাবে? তুমি কি তোমার ভাতিজার ধর্ম নিয়ে চলে যাবে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কথা শুনতে পারলেন না, আর শাহাদাতের সাক্ষী দিলেন না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা, আপনি যদি শুধু এই কালিমাটুকু পড়েন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে আমি কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিব। ঈমান এমন একটা জিনিস, যারা এই কালিমাটুকু পড়ে কবরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন তাকে জান্নাতের মধ্যে পড়বে।